আসসালামু আলাইকুম। আজ আমাদের বহু প্রতীক্ষিত দিলপুস একাডেমি নামক যে গার্লস মিশন শুরু হবে, তার ভিত্তির প্রস্তর আমরা এই মুহূর্তে মাঠে এসে গেছি। আমাদের সঙ্গে আছেন দুজন বিজ্ঞ আলেম মনীষী এবং আমার মিশনের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সকলের উপস্থিতিতে আমি এই গার্লস মিশনের শুভ সূচনা সেটা শুরু করতে চলেছি। আল্লাহর অশেষ কৃপা, অশেষ দয়া, তার করুণাতেই সব কিছু সম্ভব হচ্ছে বলে মনে করি আমি। এবং আজকের এই যে সূচনা, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমরা খুব দ্রুত এই বিল্ডিং সম্পূর্ণ করে 2026-এর যে সেশন, সেই সেশনে ধরতে পারবো ইনশাআল্লাহ। আমি দুই বিজ্ঞ আলেম, দুই মাদানী সাহেব আছেন, ওনাদেরকে বলবো ছোট্ট করে দু চারটে কথা বলা। আসসালামু আলাইকুম ওয়া বড় আনন্দের দিন। ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল। এই শিক্ষার গ্রামে যেখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, মিশন আছে। মিশন শুধু ছেলেদের ছিল, এখন মেয়েদের হতে চলেছে। এটা বড় আনন্দের খবর। আমরা শিক্ষার মশাল যখন ধরেছি, তখন ছেলে মেয়ে উভয়ের জন্য ধরা দরকার ছিল। আর আমরা সেই প্রচেষ্টাতেই কামনাও রেখেছিলাম যে পাশাপাশি একটা মিশন হবে মেয়েদের জন্য, যেখানে মুসলিম মেয়েরা সভ্যতার সাথে, পর্দার সাথে এবং নিজের ঈমান আকীদার সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে, দিন দুনিয়া দুটোকেই সামনে নিতে পারবে। সেই সময় এসে গেছে। আমরা শুরু করছি আল্লাহর উপরে ভরসা করি। আমাদের মাঝে ইখলাস আছে। ইখলাস পরিশুদ্ধ হলে আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমাদের পরিপূর্ণতায় এর যে সর্বশেষ পরিণতি সেটা শুভ বলে দান করবেন ইনশাআল্লাহ। এই আর দোয়া রাখি, এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খবরটা আমাদের জন্য সত্যি খুবই খুশির খবর। আমি তো আজকেই জানতে পারলাম, কারণ এই অভাবটা কিন্তু অনুভব করছিলাম। আমি ব্যক্তিগত জীবনে অনেক অনুভব করেছি। আমার নাতনিগুলো বড় হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গাতে দিয়ে পাঠাচ্ছে, অনেক দূরে হচ্ছে আমাদের জন্য দেখাশোনা করা। এরকম কাছে করে যদি এরকম থাকতো তাহলে মনে হয় আমাদের জন্য খুব সুবিধা হতো। তা আমার জন্য না হলেও আগামীতে আরও অনেক মানুষের জন্য তা যে সুবিধাদায়ক হবে, এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে শুধু এতটুকুই বলবো, যারা এই প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে তাদের সব থেকে বড় দায়িত্ব হবে মেয়েদের সেফটি এবং তাদের সংরক্ষণ। কারণ আমরা বিভিন্ন যেখানেই রয়েছে মাদ্রাসাতুল বানাত, গার্লস স্কুল যেখানেই রয়েছে আর কি, তাদের সেফটির কিন্তু অনেক জায়গাতে অভাব রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে এটাই চাইবো যে আল্লাহ তাআলা যেন এখানকার যারা কর্তৃপক্ষ, যারা উদ্যোগী, যারা তাদেরকে যেন এই তৌফিক দান করেন, তারা যেন সুন্দরভাবে সেফটির ব্যবস্থা করতে পারেন এবং সুন্দরভাবে তার পরিচালনা করতে পারেন, এবং এটা যেন দ্রুত গতিতে উন্নতি হয়, আগে যায়, এবং যারাই এখানে পড়বে তারা দিন ও দুনিয়ার সব কিছুই সভ্যতা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, এটাই বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি, খুব আনন্দের এবং গর্বের, যে তাওহীদ মিশনের বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষিত বয়েজ ক্যাম্পাসের পাশাপাশি তাওহীদ মিশনের একটা ইউনিট জিডি চ্যারিটেবল সোসাইটির তত্ত্বাবধানে দিলখুশ একাডেমি শুরু হতে যাচ্ছে। আজকে সারা বাংলা জুড়ে মুস্তাক হোসেন সাহেব এবং তার টিম জনাব আইএস নুরুল হক সাহেবের নেতৃত্বে যে শিক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে, সেখানে সেই আন্দোলনে আমরা তাওহীদ মিশন পরিবার
সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক কালচারের মধ্যে থেকে যে শিক্ষার আন্দোলন অগ্রগতি ঘটছে, সেইখানে আমরা যে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রত্যাশা, অভিভাবকদের প্রত্যাশা ছিল যে তাহিদ মিশনের একটা গার্লস ইউনিট খোলা হোক, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চলেছি। আজকে আমাদের সামনে যারা রয়েছেন, উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা সবসময় পাই না।